Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে পিকে দে সরকারের বই থেকে নতুন একটি এক্সারসাইজ আমরা সলভ করব। এর আগে পিকে দে সরকারের বই থেকে বেশ কিছু এক্সারসাইজ আমরা সলভ করেছি ট্রান্সলেশন চ্যাপ্টার থেকে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করব তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো এবং বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করছো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি প্রথমে আমরা ভালো করে পড়ব, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে আরো সহজ করে বোঝার চেষ্টা করব এবং তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে, পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। অর্থাৎ কোনো একজন সাঁওতাল ব্যক্তি তিনি তার মনের আনন্দ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য একদিন এক ব্রাহ্মণের বাড়িতে আসেন এবং সেটা বলতে গিয়ে তিনি প্রায় কেঁদে ফেলেন। সে কহিল, আপনি কি মানুষ না দেবতা? এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি। আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। একটা ম্যাথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? আমি বড় দরিদ্র, আপনাকে কি দিতে পারি? শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, কে এই ব্রাহ্মণ? এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই ম্যাথরের স্ত্রীকে বাঁচানোর জন্য এমন কাজ করেছিলেন যাতে সেই ম্যাথর খুবই কৃতজ্ঞ হন, খুবই আনন্দিত হন এবং সেই কথা প্রকাশ করার জন্য তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যান এবং তার সাথে এই কথোপকথনটি হয়। আমরা এবার এই প্যাসেজটি ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। এখানে সাবজেক্ট হচ্ছে সাঁওতাল, অর্থাৎ আমরা বলতে পারি দি সান্থাল। ঠিক আছে, এই সাঁওতাল লোকটি দি সান্থাল, বা আমরা এখানে সান্থাল ম্যানও বলতে পারি। ঠিক আছে, আবার আমরা শুধু সান্থাল বলতে পারি, আবার সান্থাল ম্যানও বলতে পারি। কি করলেন তিনি? তিনি প্রায় কাঁদিয়া ফেলিলেন। তাহলে দি সান্থাল অলমোস্ট বার্স্ট ইনটু টিয়ার্স। অলমোস্ট বার্স্ট ইনটু টিয়ার্স, আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ফেটে পড়া। কাঁদিয়া পড়িলেন, কাঁদিয়া ফেললেন। কখন? ওয়েন, তিনি যখন এসেছিলেন। ওয়েন ই কেম টু দি, কোথায় এসেছিলেন? ব্রাহ্মণের বাড়িতে। তাহলে ওয়েন ই কেম টু দি ব্রাহ্মিনস হাউস, ব্রাহ্মণের বাড়িতে এসেছিলেন। কবে এসেছিলেন? পরদিন, দ্য নেক্সট ডে। কেন এসেছিলেন? মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে। এই যে ভার্বের সাথে আমরা তে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ টু এক্সপ্রেস। জানাইতে মানে প্রকাশ করতে, ব্যক্ত করতে। তাহলে টু এক্সপ্রেস তার মনের আনন্দ, হিজ হার্টস জয় অ্যান্ড কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। তাহলে সাঁওতাল কান্নায় ভেঙে পড়লেন। দ্য সান্থাল অলমোস্ট বার্স্ট ইনটু টিয়ার্স যখন, ওয়েন, পরদিন তিনি আসলেন। হি কেম টু দি ব্রাহ্মিনস হাউস, ব্রাহ্মণের বাড়িতে পরের দিন, দ্য নেক্সট ডে। জানাইতে, টু এক্সপ্রেস, মনের আনন্দ, হিজ হার্টস জয় অ্যান্ড কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। সে কহিল, আপনি কি মানুষ না দেবতা? হি আস্কড, সে কহিল মানে জিজ্ঞাসা করলেন, আপনি কি মানুষ না দেবতা? আর ইউ আ হিউম্যান অর আ গড? আর ইউ আ হিউম্যান অর আ গড, আপনি কি মানুষ না দেবতা? এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোটেশনের মধ্যে কথাগুলো রয়েছে, উদ্ধৃত চিহ্নের মধ্যে। সেই জন্য আমরা এই কথাগুলোকে আমরা বাংলায় যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, আমরা কিন্তু আর পাস্ট টেন্স ব্যবহার করছি না। বলছে, এই কারমাটার শহরে একটি লোকও আমাদের দিকে ফিরে চাননি, মানে একটি লোকও, এটা সাবজেক্ট, ফিরে চায়নি। অর্থাৎ কারমাটার শহরের একটি লোক, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট,
ভার্ব হচ্ছে ফিরে চাননি আমার দিকে। তাহলে নট আ সিঙ্গল পার্সন, একটি লোকও নয়, নট আ সিঙ্গল পার্সন ইন দি টাউন অফ কারমাটার, ইন দি টাউন অফ কারমাটার, নট আ সিঙ্গল পার্সন ইন দি টাউন অফ কারমাটার আমাদের সাবজেক্ট হয়ে গেল। ফিরে চাননি, আমরা এখানে একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, টুক এনি নোটিস, টুক এনি নোটিস, ঠিক আছে, আমার দিকে লক্ষ্য করেননি, আমার দিকে তিনি নোটিস করেননি, টুক এনি নোটিস অফ, আমার দিকে নোটিস অফ মি। তাহলে নট আ সিঙ্গল পার্সন ইন দি টাউন অফ কারমাটার টুক এনি নোটিস অফ মি। আপনার দয়া আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। দেখো স্ত্রীকে ফিরে পেয়েছি, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো আই হ্যাভ গট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক আপনার দয়ায়, বাই ইয়োর গ্রেস, বাই ইয়োর গ্রেস, আপনার দয়ায়, বাই ইয়োর গ্রেস। সো আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক বাই ইয়োর গ্রেস। এখানে সেন্টেন্সটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে না লিখে প্রেজেন্ট পারফেক্টে লিখছি, কারণ স্ত্রীকে ফিরে পেয়েছি, কাজটা সম্পন্ন হয়েছে। সো আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক বাই ইয়োর গ্রেস। একটি ব্যাথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? এখানে প্রশ্ন করা হচ্ছে এবং এটা অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন, করতে পারে। সো ক্যান আ হিউম্যান বিইং, মানুষ, এভার ডু, কখনো কি পারে, এভার ডু, এমন কাজ করতে, সাচ আ থিং, ডু সাচ আ থিং, কিসের জন্য? বাঁচাতে, টু সেভ, কাকে বাঁচাতে? ম্যাথরের স্ত্রী, the wife of a sweeper. Can a human being ever do such a thing to save the wife of a sweeper? একটি ম্যাথরের স্ত্রীকে বাঁচানোর জন্য মানুষ কি কখনো এমন করতে পারে? সো ক্যান আ হিউম্যান বিইং এভার ডু, কখনো পারে, এভার ডু, এমন কাজ করতে, such a thing, বাঁচাতে, টু সেভ দি ওয়াইফ অফ আ সুইপার। আমি বড় দরিদ্র, I am very poor, আমি বড় দরিদ্র, I am very poor। আপনাকে কি দিতে পারি? What can I give you? What can I give you in return? এখানে আপনাকে দিতে পারি মানে আপনার এই যে অবদান, আপনার যে দান, তার পরিবর্তে আমি আপনাকে কি ফিরিয়ে দিতে পারি। সো what can I give you in return, ঠিক আছে। বা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, what can I offer you? What can I offer you in return? পরিবর্তে আমি আপনাকে কি অফার করতে পারি, আপনাকে কি দিতে পারি, ঠিক আছে। শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, কে এই ব্রাহ্মণ? এখানে কিন্তু কোটেশন শেষ হয়ে যাচ্ছে। শুনিয়া, অন হিয়ারিং দিস, এটা শুনে, অন হিয়ারিং দিস, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে অন হিয়ারিং দিস আমরা একটা জিরান তৈরি করেছি, অন হিয়ারিং দিস। এখানে কিন্তু অনটা না লিখলেও হবে, যদি কেউ অন হিয়ারিং লেখে তাহলেও হবে, আবার যদি পার্টিসিপল করতে চায় অনটা না লিখলেও হবে, হিয়ারিং দিস, ঠিক আছে। অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, তাহলে ম্যানি, অনেকে, হয়তো, ম্যানি মে আস্ক, জিজ্ঞাসা করবে। আমরা এখানে মোডাল ব্যবহার করছি, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব আস্ক, ম্যানি মে আস্ক, অনেকে জিজ্ঞাসা করবে কে এই ব্রাহ্মণ প্রশ্ন করেছে। তাহলে হু ইজ দিস ব্রাহ্মণ, হু ইজ দিস ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। The name of this Brahmin is Ishwarchandra Vidyasagar. The name of this Brahmin is Ishwarchandra Vidyasagar. তাহলে দেখো এখানে খুব সুন্দর ছোট্ট একটা প্যাসেজ, এবং এখানে আমরা বিদ্যাসাগর মহাশয়ের যে আমরা মহত্বের কথা শুনি বা তার যে অবদান রয়েছে সেই রকমই একটা গল্প এখানে আমরা পেলাম এবং আমরা সেটা ইংলিশে ট্রান্সলেট করলাম। অবশ্যই তোমরা তোমাদের করা ট্রান্সলেশন কমেন্টে লিখে আমাকে দিতে পারো, আমি অবশ্যই আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।